দর্শক, নবীনগর চন্দ্রা মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, সাভার আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা তো ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, ছুটির পর অনেকে বাড়িও ফিরে গেছেন, তো এর ফলে সড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাথে আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইগাল ব্রিজের উপরে। আর ঈদে ঘরমুখী যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই মহাসড়কে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের চাপ বাড়ছে, মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মহাসড়কের পাশে কিন্তু অনেক যানবাহন সারিবদ্ধভাবে রয়েছে। তারা শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটি হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই বাইপেল সহ নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডে জড়ো হবে এবং তারা তাদের গন্তব্যে দেশের দিকে রওনা হবেন। এবং তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু কলকারখানা কিন্তু ইতিমধ্যে ছুটি হয়েছে, তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছেন। এই মুহূর্তে কিন্তু বাইপেলের একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজট রয়েছে। সবচাইতে এবার ভোগান্তির কারণ হবে কিন্তু বাইপেল আব্দুল্লাহপুর সড়ক। এই সড়কে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যে কারণে এই মহাসড়কে খানাখন্দে ভরা রয়েছে এবং পানি রয়েছে রাস্তায় বিভিন্ন জায়গায়। ওই রোডে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটা, যে কারণে ওই সড়কটাই কিন্তু এখন যাত্রীদের ভোগান্তির চরম আকার ধারণ করবেন। ঢাকার এসে মহাসড়কের নবীনগর এলাকায় একটু যানজট রয়েছে। এছাড়া মোটামুটি এবারে ঈদ যাত্রা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। গাড়ি চলছে কিন্তু একটু চলছে, কিন্তু যানজটে আটকে করার মতো পরিবেশ এখনো তৈরি হয় নাই। তবে সন্ধ্যা লাগা শুরু হবে বলে আমি যেটা জেনেছি এবং এই এলাকায় আস্তে আস্তে যানবাহন আসতে শুরু করেছে। এই ছিল নবীনগর চন্দ্রা মহাসড়কের সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে।